কেশরগড়ায় তোমার মোটামুটি 35-40 বটে। এক নম্বরের পরে দিবে আর নাইনটি এক নম্বরের আগে দিবে। যেহেতু ভীম মাতর ওই এক নম্বরের জোড়াটা মানে 2 নম্বরটা ভীম মাতর 2 নম্বর কাড়াটা কোথায় করবেন আসরে? যেখানে আমরা বলবো, যেখানে বলবো, যেখানে যদি বলে বাইরে ধোয়াবে তো বাইরেই ধোয়াবে। তোড়ায় তুমি আধ ঘন্টা দেখাবো, আধ ঘন্টা দেখবো। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা জোড়া কনফার্মের আপডেট নিয়ে এসেছি আপনার সামনে। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আপনারা সবাই জানেন যে নপাড়া মানে একটা কাড়া লড়াইয়ের ব্র্যান্ড যাকে বলা হয়। এই আসরে সব ধরনের লড়াই হয়, পিলু কাড়া, লাগনি কাড়া, ভয়ঙ্কর কাড়ারও এই আসরে লড়াই হয়ে গেছে। আর এমন কোনো কাড়া মালিক নাই যে সুনামধন্য রসিক এই আসরে কাড়া লাগান যায়নি। তো প্রায় রসিকেই লাগাই গেছে এই আসরে। তো ইনারা গ্রামে করছে কি বাইরে করছে সমস্ত বিবরণ তুলে ধরা হবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর সরাসরি যে এখানে কাড়া মালিক রয়েছে ওনাদের কাড়ার সম্বন্ধে দু চার কথা বলার জন্য ওনাদেরকে অনুরোধ করব। দাদা নমস্কার। 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 একটু আপনার নাম পড়ছি। আমার নাম বাবন প্রামাণিক, গ্রাম পোস্ট নপাড়া, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বর্তমানে আপনাদের এখানে এত লোকের সমাগম আছে, আপনাদের গ্রামে লড়াই করছেন কি বাইরে করছেন? বাইরে লড়াই করছি। বাইরে করছেন। আপনাদের গ্রামেরটা তো পার হয়ে গেছে। হ্যাঁ, গ্রামেরটা মহালয়ার দিনই পার হয়ে গেছে। আচ্ছা, এটা তো আপনাদের দীর্ঘদিনের মেলা, সবাই জানে। হ্যাঁ। আর এখানে এমন কোনো বীর রসিক নাই যে আসে নাই বলে। হ্যাঁ, আমাদের স্বর্গীয় হরি কাকা এখানে তো লাগাই গেছে, হ্যাঁ অনেকবার লাগাই গেছে। জিতেও গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তা আপনাদের কোথায় জোড়া হয়েছে বা কোন কাড়া মালিকের সাথে? আমাদের ওই সুবোধ মাহাতোর আসরে চাঁদড়া, ওইখানে জোড়া হয়েছে। তো মানে কতদিনে আছে লড়াইয়ের দিনটি? 12ই মাঘ। 12ই মাঘ। তা আপনারা এখানে যখন লাগাতে যাবেন তাহলে দেখুন বাইরে যখন যাবেন কিন্তু আপনাদের পাকাপোক্ত একটা জিনিস করে নেওয়া দরকার, যেটা হচ্ছে নিয়ম কানুন। ওনাদের নিয়ম কানুন আপনাদের ম্যাচ হবে বা আপনাদের নিয়ম কানুনে ম্যাচ হবে, তাহলে শান্তি শৃঙ্খলার মধ্যে কাড়া লড়াইটা সম্পূর্ণ হবে। আর না হলে আপনারা এক জিতে থাকবেন, ওনারা এক জিতে থাকবে, কিন্তু এটাতে শান্তি সম্পূর্ণভাবে হবে না লড়াইটা। তো এই হিসাবে বলতে চাইছি যে আপনারা এখানে লাগাত যাবেন, তো আপনাদের কোনো শর্ত আছে? শর্ত বলতে বিশেষ কোনো শর্ত নাই, জেলা কমিটি যেসব শর্তগুলো দিয়েছে। আচ্ছা, তাহলে সুবোধ মাহাতো তো জেলা কমিটির একজন, আচ্ছা, তাহলে উনার আসরে হয়তো সেরকম কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যাই হোক, আপনারা যেটা অনুভব করছেন। হ্যাঁ, তাহলে আমাদের কোনো সেরকম শর্ত বলে কিছু নাই। আচ্ছা আচ্ছা, তো আপনাদের গ্রামের কোন নাম্বার কাড়াটা যাচ্ছে? আমাদের গ্রামের 1 নম্বর কাড়াটা যাচ্ছে, নপাড়ার যেটা 1 নম্বর কাড়া সেইটা যাচ্ছে। সেটাই যাচ্ছে। হ্যাঁ। তো এই কাড়াটার রেজাল্ট বা বিবরণ কিরকম আছে, মানে ক্যাপাসিটি লড়াই করার টাইম টেবিল এরকম? টাইম দেখো, আমাদের গ্রামে তো আধ ঘন্টার উপরেই খেলা দেখাচ্ছি প্রতিবারেই। আচ্ছা, প্রথম বাইরেও দেখাচ্ছি। বাইরে আপনাদের তো শুনেছি একবার কেশরগড়ের কথা। হ্যাঁ, কেশরগড়ে কানাই মাহাতোর সঙ্গে যেটা ওর বড় হচ্ছিল কেশরগড়ে। হ্যাঁ, ওটা ওইখানেও আধ ঘন্টার উপরেই খেলা হয়েছিল। আচ্ছা, তারপরে ওখানে তারপরে ওইখানে পরাজয় হয়েছিল, মানে পরাজিত হয়েছে। তো যাই হোক, আপনার দর্শককে লড়াই দেখাচ্ছেন, হার জিত তো আছে, দুটো কাড়া লাগলে একটা অবশ্যই, কারণ এটার মধ্যে আপনাদের কি আপনাদেরকে বলে দিচ্ছি যে দর্শকের যে আপনার মন ভরাতে পারবেন, এটাই তো আপনারা আশা করেন। হ্যাঁ, ওই আশাতেই তো আমাদের যাওয়া। আর সব জায়গায় প্রাইজ মানে সবাই জিততে নাই পারে, কিন্তু ওই যে দর্শকের ভালোবাসাটা খাতিরেই সবাই কাড়া রাখে। এটা আশা আছে, এই কাড়াতে বীর কাড়াকে পরাজয় করেছে, সেই আশায় যাচ্ছি আমরাও যে কাড়ায় লড়াই দেখাবে। আমাদের কাড়াটা একটুকু সে ফরকে লাগে, তো একটুকু আমাদের সামাবার সময় তো আমরা 5-6 লোক একটুকু আমরা ঠেকান দিয়ে আর আমরা সরিয়ে দিব। ওইটাই আমাদের একটা মানে সুবোধ বাবুর কাছে একটা শর্ত যে আমাদের কাড়াটা ফরকে লাগে, গ্রামেও লাগে বাইরেও ফরকেই লাগে, তাহলে মাথাটা ঠেসাই দেই। বাই চান্স যদি আপনাদের ফরকে গেল পুনরায়, হ্যাঁ, যেমন ঘুরাই দেখায়, হ্যাঁ, না হলে একবার এই মুড়া থেকে ওই মুড়া গিয়ে গেল আর চলে গেল, তখন মাসে ঠিক মাথা ঠেসা হয়ে যাবে, তারপর আমরা সবাই বাইরে চলে আসবো, দুজন থাকবে কাড়ার সাথে। আর আপনারা দেখুন দর্শকের জন্যই রেখেছেন, দর্শককে লড়াই দেখাবার জন্য। আর আপনারা কি বলতেছি যে 10,000-15,000 জিতে কেউ বিল্ডিংও ঠুকে নিতে পারবে না, আর কেউ মানে কোনো কোটিপতিও হবে না, বরং আরো বাড়ি থেকে 10-15,000 টাকা খরচা। প্রাইজের জন্য যারা কাড়া রাখে তারা প্রাইজ জন্য কাড়া লাগাইতে যায়নি। আচ্ছা, মানুষের একটা রিচ থাকে, একদম। এই যে ধরুন আমরা এসছি, আমার তো আর কাড়া লয়, কাড়ার মালিক হচ্ছে ইনি, কিন্তু আমরা মানে দীর্ঘদিন থেকে ছোট থেকে কাড়ার থেকে মানে আছি, তাহলে হ্যাঁ ভালোবাসি, তার জন্যই আমরা এসেছি। আচ্ছা,
এটা তো আমাদের মানব সংস্কৃতি হ্যাঁ। একটা ঐতিহ্য জিনিস না? এটা আমরা বজায় রাখার জন্য বা বাঁচায় রাখার জন্য আমরা এই জিনিসটা করে আসছি পূর্বপুরুষ থেকে। দেখালে একটা ভালো জিনিস হয়। তো যাই হোক, এখানে আমাদের যে 1 নাম্বার কাড়া মালিক গৌতম গোড়াই, ওনার কাছ থেকে এবার 2-4 কথা জানবো ওনার কাড়ার সম্বন্ধে, ও আর কোন কাড়া মালিকের সাথে জোড়া, কত নাম্বারে জোড়া, আর কত প্রাইজ আছে সেটাও জেনে নেব। গৌতম দা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম গৌতম গোড়াই, আচ্ছা, গ্রাম। গ্রাম নপাড়া, পুঞ্চা থানা, পোস্ট নপাড়া, জেলা পুরুলিয়া। প্রথমে বলি যে আপনি এত বড় আসরে মানে চান্স পালেন, যেহেতু গত বছর আপনার একবার পরাজিত হওয়ার পরও, তো আপনার এখন মনের মধ্যে কি আবেগ হচ্ছে, আর ওই মেলা কমিটিকে আপনি এখন কি বলতে চান? সেটা সুবোধকে আগে বিশাল ধন্যবাদ দিছি যে জোড়া দিল ওইখানে। আচ্ছা, আর আপনাদের যে এখানে চান্স পাইছেন তাতে এখন আনন্দিত কতটা? আনন্দ, এখন বিরাট আনন্দ যে ওখানে জোড়া পাইছি। আচ্ছা, এবার দর্শককে লড়াই দেখাতে পারবেন? লড়াই তোমার আধ ঘন্টা দেখাবো, আধ ঘন্টা দেখবো। মানে দেখুন আপনাদের একটা কন্ডিশন বলে দিলেন যে মাথা মানে ফরকে দেয়। কাড়ায় আমাদের ফরকে লাগে তো, তাহলে যদি মাথা দেই তাহলে আধ ঘন্টার উপরে খেলা হবে। মানে যদি ওই বস্তু মানে না কিছু সেরকম হ্যাঁ, দুর্ঘটনা ঘটে। আচ্ছা, যাই হোক, তাহলে যেটা বলছেন মানে মাথা দিলে প্রায় আধা ঘন্টা বা 20 মিনিটের মতন লড়াই হবে। আচ্ছা, তো কোন কাড়া মালিকের সাথে হয়েছে অ্যাকচুয়ালি মালিক যে ওই কাড়াটার, তার নাম কি? ভীম মাহাতো, ভীম মাতর ওই 1 নম্বরের জোড়াটা, মানে 2 নম্বরটা ভীম মাহাতো 2 নম্বর কাড়াটা। মানে ভীম মাতো 2 নাম্বার, আসরের 6 নাম্বার। হ্যাঁ 6 নম্বরটা। আচ্ছা, তো যাই হোক, জিনিসটা একটু মানে বোঝা গেল যে ভীম মাতোর ছোট কাড়াটার সাথে আপনার জোড়া হয়। আচ্ছা, তো ওই কাড়াটার আপনার রেজাল্ট জানেন কিরকম খেলে, কি নাম, কতবার জয়ী, কতবার পড়েছে? ওটা রেজাল্ট জানিনি ওটার। ওটা কিছু জানেন না, মানে আপনাদেরটা তাহলে কতবার জয়, কতবার পরাজিত? আমাদের গাঁয়ে তোমার 3বার জয় আছে, একবার বাইরে, একবার পরাজয় আছে, একবার বাইরে জয় আছে। বাইরে জয়ীটা কোথায়? এই কোনাপাড়ায়, কোনাপাড়া জয়ী আছে। কোনাপাড়ায় ভাই ভাস্কর মাতর আসরে। আচ্ছা আচ্ছা, ওখানে জয়ী তা কতক্ষণ লড়েছিল? ওখানে ও মিনিট 10-15 মিনিটের মতো। 10-15 মিনিটের মধ্যে রেজাল্ট হয়ে গেল। তো আপনার সব থেকে কাড়াটা বেশি কোন কথায় লড়েছে, মানে 15 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা? কেশরগড়ায় তোমার মোটামুটি 35-40 বটে। 39 মিনিট আছে। 39 মিনিট আছে কেশরগড়েরটা, যেটা কানাই মাতার সাথে 39 মিনিট আছে কাড়া ঢুকির থেকে শুরু করে শেষ অবধি। আর গ্রামও ওই লাকার কাড়াটার সাথে লাকার কাড়াটা 40 প্লাস ওঠে। আর 40 প্লাস ওই এই গ্রামে হয়েছিল। এই বছর গ্রামেরটা দেখুন ওইটা ধরা ঠিক না। গ্রামেরটা কি বলতো, একটা পিলু কাড়া অনেকক্ষণ লাগে। না আচ্ছা বলে লড়াই হয়েছিল। আচ্ছা আচ্ছা, এই যে জোড়া পালেন তাতে প্রাইজ কত আছে? প্রায় আছে 15,000। 15,000 টাকা। আচ্ছা, আপনার তো টাইম টেবিল কোনো করার নাই, 1 নাম্বারের পরে আপনার টাইম হয়, কারণ জোড়া 1 নম্বরের পরে দিবে, আর নাই তো 1 নম্বর আগে দিবে, যেহেতু কালাটারি জোড়া বটে। আচ্ছা আচ্ছা, আর একটুকু আমাদের মানে আমাদের সেদিন তো আমাদের একটা মেলা আছে, তো মোটামুটি আমাদের সরস্বতী পূজা, সেদিন আমাদের ধুলুলি বটে, 11টার কাড়ার লড়াই, তো তাহলে একটুকু আমরা একটুকু ধন্যবাদ জানাই যে একটুকু আমরা এটাকে আগে দিকে দেওয়ার চেষ্টা। আপনাদের 10টা থেকে 11টার মধ্যে কাড়ার লড়াই হবে, এটা আগাম, কারণ জানা হয় যে যেহেতু 10টা থেকে 10:30 1 নাম্বার ঢুকবে। এবার যে কাড়ার লাগবে আধা ঘন্টা লড়লো, তাহলে 11টা, তারপরে আপনাকে 10 মিনিট পরে আপনাকে হাঁকান নেবে, তাহলে 11টার মধ্যে আপনি খেলার সুযোগ পাবেন। কারণ যেহেতু 1 নাম্বার কাড়াটার এই জোড়া বটে, তাহলে ওনারাও আর বাড়ি নিয়ে যাওয়া যায় আর করবে নাই, ডাইরেক্ট লাগাবে আর একেবারে যাবে। তো যাই হোক, ওইখানে যে আপনার জোড়া পাইছেন, নিয়ম কানুনের মধ্যে আপনাদের দিক থেকে যেরকম কিছু হতে পারে যে সিং ধোয়াধুয়ি যদি করে আপনাদেরকে, আমাদের কোনো অসুবিধা আমাদের কোনো অসুবিধা আপনার কোথায় করবেন? আসরে, যেখানে আমরা যেখানে বলবো, যেখানে যদি বলে বাইরে ধোয়াবে তো বাইরে ধোয়াবে, আমাদের কোনো অসুবিধা তারপরে এবার কাড়া ঘুলটে যাওয়া যায় এর ব্যাপারে কিভাবে আপনারা ছাড়াবেন? দেখো, কাড়া তো যদি ঘুলটে যায় তাহলে এখন ডাং তো চালাতেই হবে। ডাং না চালালে হাতে তার মুরগি ছাড়ালো, যে ওটা মানে উঠাই লিব, ধরে লিব, খামচাই না মারলে ছাড়িবে কি নাই। তো ধরুন আমাদেরটা যদি কিনা, তো দেখো বলে দিয়েছে যদি ঠেঙ্গায় তাহলে পরাজিত বলে ঘোষণা করে দেবে। যদি সেটা তো ইয়াই বুঝবে, হাসুরে বলবে যে আমার এটা, যারা যখন যে কাড়াটার পেছনে যারা রসিক থাকবে, ওদেরও 2জন থাকবে, আমাদেরও 2জন থাকবে, দুটো কাড়া মালিক থাকবে, তারা তখন ওখানে ডিসাইড একটা করে নিবে যে কি করা যাবে। আচ্ছা, হার মানে ঠেঙ্গাবে না ওটা ওইখানে ডিসিশনটা হয়ে যাবে আর না যে কি করব। আচ্ছা আচ্ছা, তো
তো দিনটা কবে আছে লড়াইয়ের? 12ই মাঘ। 12ই মাঘ। আচ্ছা, যাই হোক, তাহলে আপনাদের গ্রামও আছে সরস্বতী বিসর্জন, তাই তো? না না, বিসর্জন নাই, আমাদের সরস্বতী পূজার পরে হরিবলের জাগরণ সেদিন, মানে কীর্তনের জাগরণ। কীর্তনের জাগরণ। আচ্ছা, যাই হোক, গ্রামেরও একটা মেলা আছে, যারা কীর্তন ভক্ত হবেন তারা অবশ্যই আসবেন। তো কীর্তনটা আপনাদের কদিন আছে? আমাদের 3 দিন, বাসি ভাতের দিন থেকে আমাদের শুরু। আচ্ছা, মানে দিনটা 9, 10, 11, 12 নাকি? না, 10, 11, 12। 10, 11, 12 ভালো ভালো কীর্তনের টিম আছে হইতে। আচ্ছা, তো আপনারা তো শুনলেন এনাদের যে বক্তব্য ছিল, এনাদের আসরে কিন্তু জোড়া হয়েছে, সেটা চাঁদড়া সুবোধ মাতার আসরে। ওই আসরে এনারা লাগাতে ইচ্ছুক আছে বা এনারা জোড়া পাইছে, এনারা যাতে ফুল প্রস্তুতি, তাই তো? ফুল প্রস্তুত। তাহলে আপনাদের প্রস্তুতির কোনো প্রবলেম নেই, জোড়া চলছে এখন। যাই হোক, মোটামুটি মাথা দিলে লড়াই হবে কি? হ্যাঁ, যদি মাথা দেয় কাড়ায় তাহলে আধা ঘন্টার উপরে হবে। আসলে ঢোকার জন্য আপনাদের আর কি শর্ত কিছু আছে কি? শর্ত বলতে চাঁদাড়া কমিটিকে একটাই কথা বলবো, যে ওনারা যদি বেচের ব্যবস্থা করে থাকেন তাহলে আমাদেরকে ওই যে কাড়ার সাথে যেগুলো আমাদের লোক প্রবেশ করবে, মানে আমাদের কাড়া তো ডাং দেখলে আগের পা উঠাই দৌড়ে পালায় বা মাথা দেয় নি, হ্যাঁ জাপান দিয়ে আসর থেকে বাইরে হবে নাই, আসার থেকে বাইরে মানে, কিন্তু হয়তো মানুষকে ইয়া করবে, মানুষের লাগালাগি হয়ে যায়। আর এমনিতে তো ফরকে লাগে কাড়াটা, সবাই জানে গ্রামও লাগে বাইরেও লাগে। তাহলে যদি আমাদের যে লোকগুলো হয়তো মাথা ঠেসা দিয়ে যাবে কাড়াটা, তাদেরকে যদি 4-5টা ব্যাচ দেই তাহলে খুব ভালো হতো। আচ্ছা, তাহলে আপনাদেরও সুবিধা হবে, কাড়াটা ট্যাকেল করতে হয়তো মানে গেটে হয়তো অনেক লোকের টাকান দেয় ঢুকতে দিতে বুঝে না। ধরুন এবারে যদি ব্যাচ সিস্টেম থাকে তাহলে তো আমাদেরকে ঢুকতে দিবে না, তাহলে যদি আমাদের কাছে বেশি নেই 4-5টা ব্যাচ যদি আমাদেরকে দেই তাহলে আমরা কাড়াটা জাস্ট মাথা দিবে, তারপর আমরা বার হয়ে আসবো, বলতেও হবে না, আমরা একটু নিজে সাইড হয়ে যাবো। আচ্ছা, ব্যাচগুলো যাই হোক, আমরা আর ভিডিওটা দীর্ঘায়িত না করে বা আমরা এখানে শেষ করলাম। আর আমাদের ভাষার মধ্যে বা কথার মধ্যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ভাই বা দাদা বলে ক্ষমা করবেন। এরপর এনার যে 1 নম্বর কাড়াটার মৌসুম বা প্রস্তুতি কতটা করে রেখেছে ওই আসলে লড়াইয়ের জন্য, সেটা আপনার সামনে তুলে ধরছি। তো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। এরপর এনার কাড়াটা দেখতে থাকুন। নমস্কার।